আলাইকুম। আমরা এখন আছি ঘোষপুর আব্দুস সাত্তার মালিথা মহিলা হাফিজিয়া মাদ্রাসায়। আমরা আসছি রমজানের হাফিজদের জন্য কোরআন শরীফ এবং ইফতারি। চলেন ভিতরে যাওয়া যাক। আব্দুস সাত্তার মালিথা হাফিজিয়া মহিলা মাদ্রাসা, আমরা অফিস কক্ষে আসছি। এখন ইফতারি এবং কোরআন শরীফ এটা আমরা আজকে এইখানে দেব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে? আচ্ছা, আপনাদের বাসা কি সবাই এদিকেই না আর দূরে দূরে? রোজা আছেন? আলহামদুলিল্লাহ। তো আসছি আপনাদের মাঝে, আমরা আপনাদের কিছু ইফতারি দেওয়ার জন্য আসছি। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দেশ এবং দেশের বাইরে যারা আপনাদেরকে এই সাহায্য সহযোগিতা করছে, আপনি তাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে? আচ্ছা, কতজন আছে? আবাসিকে বর্তমানে 7 জন আবাসিক আছে। জি, এই আবাসিক আছে যারা, এটা কি এতিম না? এদের মধ্যে কত কাছে এতিম, কত কাছে অসহায়, আবার কিছু আছে যেমন যে ভাই উনি আছে, উনি ওনার মেয়ে এখানে দিচ্ছে, ওনার ইচ্ছা মতো আর কি কিছু টাকা দেয়, মানে সামর্থ্য বুঝে আর কি ব্যবস্থা করা। কেননা হ্যাঁ হ্যাঁ, সবার সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটা চালানো হয়। যেমন বোর্ডিংয়ে ধরেন আছে একজন 1 বস্তা চাল দেয়, যে মাসে আর কি চাউল দেওয়া হয় না, একটু আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কেননা এখানে শিক্ষকদের যে বেতনের বিষয়টা আছে, আবার বোর্ডিংয়ে দেখা যায় যে মোটামুটি প্রায় 15 থেকে 16,000 টাকার মতো খরচ এসে যায় চাউল বাদে আর কি। এটা আর কি সবার সহযোগিতার মাধ্যমে দেওয়া হয়। এইখানে এই বাচ্চাদের এগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। এরা প্রতি মাসে এদের চাউল বা আরও আদার্স যে ইয়াগুলো লাগে আপনারা দেবেন, এবং যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। এই হাফিজিদের জন্যে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম। হাফিজি কোরআনের পাখি বসে আছে, আপনারা এইসব পাখিদেরকে দেখেন। এরা অনেকে এতিম আছে, কারুর বাবা আছে, কারুর মা নাই। তো আপনারা এইসব হাফিজি এবং কোরআনের পাখিদেরকে তাদের খাওয়া পড়ার জন্য যে যেরকম পারেন, দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যাতে তারা কোনো কষ্টে না থাকে। আর যারা দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। তোমাদের আমি সবাইকে খুশি হয়ে, একজন কানাডিয়ান প্রবাসী, তার জন্য তোমরা সবাই দোয়া করবে। তোমরা সবাই এই টাকা 100 করে ভাগ করে নিও। এই টাকাটা তোমার কাছে দিলাম। হ্যাঁ, তোমরা সবাই একত্র হয়ে খাই নিও। তোমাদের কাছে আমাদের এই যে কাজগুলো কেমন লাগছে বাবা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। খুশি না? তোমরা খুশি না? জি। তোমাদের জন্য আমাদের খুব দোয়া থাকবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আজকের এই সুন্দর আয়োজন যারা করলো তাদেরকে তুমি হায়াতুত তাইয়্যিবা দান করে দাও, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। হে আল্লাহ, যাদের সহযোগিতার মাধ্যমে এতিম সন্তানরা পড়াশোনা খাওয়ার সুযোগ পাচ্ছে, আল্লাহ তাদেরকে তুমি সব গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। হে রাব্বুল আলামিন, এই প্রতিষ্ঠানটি যেহেতু সবার সহযোগিতার মাধ্যমে চলে, আল্লাহ সবার সহযোগিতা করার মতো তৌফিক তুমি দান করে দাও। হে রাব্বুল আলামিন, জানি না কত গুনাহ করেছি আমরা, আমাদের সকল গুনাহকে তুমি মাফ করে দাও। আমাদের সকলকে মরণের সময় কালিমা জারি করে দিও, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এই মাদ্রাসা মহিলা হাফিজি মাদ্রাসা, এখানে হাফিজারা কোরআন তিলাওয়াত করে। এই দেখেন এই রুমের অবস্থা। এখানে এনাদের গরমের দিনে অনেক কষ্ট হয়। তো আপনারা দেশ এবং দেশের বাইরে যেসব দানশীল ব্যক্তি বা ব্যক্তিনীরা আছেন,
তারা একটু দেখেন। এই মহিলা ছোট ছোট বাচ্চারা এইখানে হাফেজি, এরা হাফেজি হবে। এদের পাশে দাঁড়ালে আপনার মৃত আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, তাদের জন্য আপনারা এখানে দান করতে পারেন। এইখানে এরা পড়াশোনা করে এবং অনেকে আছে এখানে এতিম, যারা যেসব মেয়েরা আছে, ছোট বাচ্চারা আছে, তারা থাকে। অনেক গরমের দিনে কষ্ট হয়, এদের সিলিংয়ের দরকার। তো আপনারা যেভাবে পারেন সহযোগিতা করবেন এবং যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন।